দাদা আপনারা আমার ইউটিউব থাম্বনেল দেখে বুঝে গেছেন, হ্যাঁ ভাই তুফান দেখে আসলাম। আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার না করে তো আমি থাকতেই পারবো না। হ্যাঁ, আমি কিছু আপনাদের জন্য কিছু বোনাস নিয়ে আসছিলাম ভাই, কি বলবো সেই মনের দুঃখের কথা। সব কিছু ভেস্তে গেছে আমার প্ল্যান সব থেকে। মানে আমি যা করছিলাম শুধু আপনাদেরকে জন্য, আপনাদেরকে যে আমি কতটুকু ভালোবাসি সেটা আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এই যে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো, হ্যাঁ আমরা বসুন্ধরা গিয়েছিলাম, ব্লকবাস্টার সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। এবং কি দেখার পর আমি যে তুফান, ভাই যারা দেখেন নাই আমি বলতেছি, জাস্ট আমার কথাগুলো শুনে একটু শুনলে আপনারা বুঝতে পারবেন সিনেমার মধ্যে কী আছে। ভাই অনেকে অনেক ধরনের রিভিউ দিছে, ইতিপূর্বে হাজার রিভিউ অলরেডি হয়ে গেছে। জাস্ট আমার কথাগুলো শোনেন, আমি কোনো রিভিউ দিতেছি না, জাস্ট গল্পটুকু বলতেছি আপনাদের। হ্যাঁ, তুফানের কোনো গল্প নেই, তুফান এটা শুধু একটা টেইলার। সত্য যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যখন তুফানকে গুলি করে মারিয়া দেয় তখনই অনেকেই উঠে চলে যায়, মনে করে সিনেমা শেষ। তারপরে যে 10 মিনিট যা রাখছে ভাই, 10 মিনিট, এই 10 মিনিট অনেকেই মিস করছে, যারা উঠে গেছে। এই টুইস্টে আপনারা দেখতে পারেন যখন যে মেগাস্টার শাকিব খানের সাথে হাত মিলায় চঞ্চল চৌধুরী, এবং এই তার আগ মুহূর্তে যে 3 মিনিটের যে কাহিনী, জাস্ট এইটাই সিনেমাকে চেঞ্জ করে দেয়, অন্য লেভেলে নিয়ে গেছে তুফানকে। জাস্ট মানুষ মনে রাখছে এই একটা জিনিস, সেটা চঞ্চল চৌধুরী হাত মিলাইছে মেগাস্টার শাকিব খানের সাথে। কে আর সিনেমায় ভিলেন কে ভাই? ভিলেন আছে কি নিশা সদাগর আছে, আমার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ভিলেন, এটা মানতে হবে আপনাকে, ঠিক আছে। তারপরে সেলিম ভাই, উনিও একজন অসাধারণ একজন অভিনেতা এবং ভিলেন হিসেবে ভাই তাদরেল একজন ভিলেন। তারপরে কলকাতার আছে কয়েকজন আর্টিস্ট। তো এইখানে কিন্তু ভাই কোনো ভিলেন নাই, মেগাস্টার শাকিব খানই 1 নম্বর ভিলেন, সব ভিলেনরে মাইরে দেয় পুরা। মানে প্রতিটা ভিলেনই সময় পাইছে স্ক্রিনে 10 মিনিট, এটা হাই বললাম, মানে 10 মিনিটের মতো সময় পাইছে, সবারই খালাস করে দিয়েছে। শুধু সময় নিয়েছে মেগাস্টার শাকিব খান একাই। ওই যে শান্ত একটা ক্যারেক্টার অভিনেতা তুফান, মানে উনি নায়ক হতে চায়, পর্দার মধ্যে আসে ভাই। আমরা জাস্ট শান্তর অভিনয়টা বাস অসাধারণ হয়েছে, বিশেষ করে এই ক্যারেক্টার নাবিলা এবং শান্তর যে অভিনয় এবং স্কেন্স এবং রাহান রাফি সাহেব বুঝতে গেছে। যারা দেখছে, না দেখার পর ভাই কারণ রিভিউ দেখে আপনারা যদি ওই সিনেমা নিয়ে মন্তব্য করেন, আমি মনে করি পুরাটাই ভুল। আপনার ধারণা ভুল, সে বলতেছে সেও ভুল। আরে ভাই একটা কথা বলি, এটা হলো তুফানের একটা টেইলার। সবকিছু মিলে আমার কেন মনে হয়েছে এটা সম্পূর্ণ সিনেমাটাই হলো টেইলার। অস্থির একটা কাহিনী ভাই, অস্থির একটা কাহিনী হতে যাচ্ছে, মানে এমন ভাবে আপনাকে আকর্ষণ করবে। আর তুফান 2 দেখার জন্য সবাই এক্সাইটেড হয়ে আছে। কেন? যে মানুষগুলো এটা দিয়ে 100 কোটি যদি ইনকাম করে, তাহলে ওটা দিয়ে আপনি কি বলবো, মানে অবভিয়াসলি 200 কোটি টাকা কনফার্ম আসবে, এটা যদি 100 কোটি টাকা আসে। কেননা মানুষ যারা দেখছে ইতিপূর্বে, যারা তুফান দেখছে, তুফান 2 দেখার জন্য পুরো পাগল হয়ে আছে। কেন? এটা রাহিন রাফি মাল বলতে হবে, তাকে একটা স্যালুট দিতে হবে, তাকে বলতে হবে বলে ইনি একজন আছে আমাদের বাংলাদেশে এই প্রথম একজন পরিচালকের কাজকর্ম দেখে খুবই ভালো লাগছে, এবং আপনি বাধ্য হয়ে যাবেন, অজান্তে আপনি তাকে থ্যাংক ইউ বলে দেবেন। আর মিমি আর ওই যে কুরকুরু যে আপনার যে গানটা, এই যে রবিন ভাই পুরো ফাটিয়ে দিচ্ছে কয় সেকেন্ড। জাস্ট বললাম না, কোনো অভিনেতার সুযোগ হয়নি এই তুফান সিনেমায় 10 মিনিট অভিনয় করবে। জাস্ট শাকিব খান ভাই, ছোট ক্যারেক্টার বলেন আপনার বড় ক্যারেক্টার বলেন, পুরো সিনেমা জুড়ে শাকিব খান ছাড়া অন্য কোনো আর্টিস্টের জায়গা হয়নি। মিমি চক্রবর্তী বলেন, নাবিলা বলেন, কারো ঠিকঠাক কাউকে জায়গা দেওয়া হয়নি, শুধু শাকিব খান ছাড়া পুরো একাই টেনে নিয়ে গেছে। এমনি কি মেগাস্টার শাকিব খানের পাওয়ার কি, সেটা তুফান সিনেমা দেখলে ভাই বুঝে যাবে। হিটার্সরা, বিশেষ করে শাকিব খানের যারা হিটার্স আছে, তাদেরকে দেখতে হবে এই সিনেমাটা, না হলে বুঝবে না। এই যে রবিন একজন পপুলার একজন নায়ক থাকে, সে নায়ককে মারার পর তুফানের একটু ঝামেলার মধ্যে পড়ে যায়। তো আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন যে গুলি করে যে মারে সে কিন্তু একজন অভিনেতা ওই সিনেমার মধ্যে থাকে। আর হ্যাঁ, তুফান 2 কেন আসবে সেটা যদি দেখতে চান ভাই, সেটার মধ্যে যে কি হবে সেটা কিন্তু পরিচালক এখন মনে হয় ভাবে নেই। আর হ্যাঁ, এইগুলো আর্টিস্ট থাকবে কি থাকবে না এটা কিন্তু বলা যাচ্ছে না, কেননা ওইখানে তুফানে অলরেডি যতগুলো ভিলেন আছে সবাইকে মেরে দিছে। তার মানে বোঝা গেছে এই তুফান 2 এর মধ্যে যে নতুন কিছু ভিলেন আসবে এটা 100% শিওর। নতুন কিছু আর্টিস্ট আসবে, কিন্তু চঞ্চল চৌধুরী থাকতেছে, কেননা উনি হলো মেন ভিলেন সিনেমার। এখন বোঝা যাইতেছে দিন শেষে যেগুলো তুফান আর চঞ্চল চৌধুরী হলো মেন ভিলেন, আর নায়ক হলো একজনই, সেটা হলো শান্ত অভিনেতা সেটাই হলো। আর নায়িকা একমাত্র হলো নাবিলা। আর যে মিমি দেখেন না, মিমিও একটা ভিলেনের চরিত্রে অভিনয় করছে পুরা তুফান রে। এই যে আপনারা গুলি করে যে লাস্ট একটা সিনে দেখছেন যে তুফান রে গুলি করতেছে, তুফান বলতেছে আমি তুফান না, তো গুলি করলো ওটাই আসল তুফান। এবং উনি হাসপাতাল নিয়ে যায়, উনি গুলি যে নার্স বলেন ডাক্তার বলেন সবগুলোরে গুলি করে মাইরা পুরো তুফান সাথে এক হয়ে যায় চঞ্চল চৌধুরী। তার মানে হতেছে আপনারা বুঝে গেছেন, মিমি চক্রবর্তী ফোন করে বলে দিছে সিআইডি অফিসার চঞ্চল চৌধুরী বলে আসল তুফান যাচ্ছে এয়ারপোর্টের দিকে, তখনই এটা করে মাইরা দেয়। তার মানে শাকিব খানও জেনে গেল মিমি যে তার কাছের একমাত্র কাছের, তুফান ভাবছিল তার এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে 1 নম্বর কাছের লোক ছিল মিমি চক্রবর্তী, সেই মিমি চক্রবর্তী তার সাথে 2 নম্বর করেছে। তারপরে বোঝা যাচ্ছে সিনেমার 2 আসার সাথে সাথে কিন্তু মিমি চক্রবর্তীর যে পার্টটা, তাকে কিন্তু মিমি চক্রবর্তীকে মাইরা দিব, পুরো ফিনিশ করে দেবো। আর যাই হোক, একটা কথা সেটা হলো আপনাদের যারা দেখছেন, আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, মানে কি বলবো আর কি, যখন যারা গিয়েছেন আর কি বসুন্ধরা ব্লকবাস্টার সিনেমা হলে যারা গিয়েছেন, যারা দেখছেন, হ্যাঁ এখানে একটু টিকিটের মূল্য চড়া দামেই নেয়, আপনারা ভালো করে জানেন। এখানে স্ক্রিনটা মোটামুটি ভালো এদের। ভাই আমি অনেক ফুটেজ ভিডিও করছিলাম আপনাদের সাথে, মানে অনেক একটা রিভিউ দেওয়ার জন্য, ভিডিওগুলো আপনার জাস্ট স্ক্রিনে শেয়ার করার জন্য।
তো দিন শেষে আমার টার্গেট করছে, টার্গেট করার পর ওনাদের ম্যানেজমেন্টের জানাইছে, জানার পর ভাই একটা ভেজাল হয়ে গেছে, সেটা হলো ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। তো বেস্ট আমি আসলে আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে সিন মানে অস্থির অস্থির সিনগুলো আমি ভিডিও করছিলাম, জাস্ট আপনাদেরকে রিভিউ দেবো। আমি সম্পূর্ণ সিনেমা ভিডিও করে হল পেজ ছাড়বো না, কেননা ছাড়লে এটা কিন্তু আমাদের বাংলাদেশি যে আইন আছে, আইনি অপরাধ। কেননা সে 10 কোটি 12 কোটি টাকা ইনভেস্ট করে সিনেমা একটা তৈরি করছে, আর আপনি একটা 500 টাকা টিকিট কেটে সিনেমা হলে যে সিনেমাটা কি ভিডিও করে আপনি ছেড়ে দিতেছেন, পুরো পাইপ মেরে দেবে একটা সিনেমা হলে। এটা বাংলাদেশের যে একটা আইনি প্রসেসেস আছে, এটা দিয়েও কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। তো যাই হোক, দিন শেষে সেই অপরাধটা আমি করে ফেলছিলাম, সেটা শুধরে নিয়েছে এবং কথাবার্তা অনেকগুলো আছে ম্যানেজারের সাথে রাগারাগি হয়েছে। তো সেটা আমার কথা না, কথা হলো আমি চাইছিলাম আপনাদের জাস্ট আমি ওই রকম না, কিন্তু ছোটো ছোটো ফুটেজ ভিডিও করার পর আমি মোট যখন ভিডিওটা হয়েছে 15 মিনিটের মতো একটা ভিডিও নিয়ে নিছি আসল সিনারিগুলো। তো এইটাই কিন্তু খারাপ ছিল। তো যাই হোক, আপনারা স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমার যাওয়া আসা এই কোথায়, মানে আমি জাস্ট আপনাদের দেখানো বোঝানোর চেষ্টা করলাম না আমি দেখছি, আপনারা দেখে যান। আর হ্যাঁ, তুফান না দেখলে বুঝতে পারবেন না, কোনো কমেন্ট করবে না, যতক্ষণ দেখেনি ততক্ষণ কোনো ভিডিও দেখেও মজা পাবে না। আমি মনে করি কোনো কন্টেন্ট ক্রিয়েটারে সিনেমা না দেখে ভিডিও দেখেও আপনি মজা পাবেন না তুফান। কেন তুফান যে কোন গল্পে ভাই, সে তুফানও জানে না এটা কি সিনেমা হইলো, মানে কোনো অডিয়েন্স কিন্তু কেউ বলতে পারবে না তুফান সিনেমাটা দেখার পর ভাই একটা গল্প দেখলাম, এই গল্প এই জায়গায় তুফান তুফানি। আর তুফান যখন জন্ম নেয় তখনই ওর মারে খেয়া দেয়। তারপরে আপনারা যারা দেখছেন, তারপরে যে ইয়ং যে 18 মাইনের যে ছেলেটা ভাই অসাধারণ অভিনয় হয়েছে, এই ছেলেটা পরের জন্মে সুপারস্টার, মানে সামনে আস্তে আস্তে সে কিন্তু অলরেডি সুপারস্টার হয়েছে। কেননা শাকিব খানের সিনেমাতে কাজ করা মানুষ, সে একদিন সুপারস্টার হওয়া। সে যে সেলিম ভাইয়ের পুরো ধর একবার আলাদা করে ফেলায় ভাই, এই জিনিসটা একেবারে অস্থির হয়েছে। তার অভিনয়টুকু নেশা যেভাবে গাড়ি থেকে পুলিশ প্রশাসনের কাছ থেকে নামায় নেয় নিয়ে তুফান তৈরি করে। বিশেষ করে এইখানে কিন্তু নিশা সদাগর আছে আমাদের বাংলাদেশি, এই বাংলাদেশি আর্টিস্টই কিন্তু তুফানকে তৈরি করে। বিশেষ করে পরে নিষেধ খাওয়া দেয়, আপনাদের যে কুস্তি দিতে পারে না, কুস্তির সময় কালামোট খাওয়া দেয়, একবারে ধারাম করে ফেলে দেয়, তখনই কিন্তু নিশা সদাগরের ইচ্ছা খতম। বলে না, কোনো আর্টিস্ট 10 মিনিটের উপরে অভিনয় করার সুযোগ পায়নি শুধু তুফানের কারণে। একাই শাকিব খান একাই টেনে নিয়ে যায়, একাই অভিনয় করে, সেটা কিন্তু বারবার বোঝা যাচ্ছে। কোনো নায়িকা কোনো ফ্যাট না, আর নায়িকার কোনো চরিত্র ফ্যাট না। রাজকুমার দেখছে না কি, আর নায়িকা কি, মানে নিজেই অভিনয় করে, নিজে সবকিছু। এখন শাকিব খানের জন্য মানুষ পুরা দেখে। তো এইখানে তুফানের যে আর্টিস্টগুলো রাখছে ভাই অসাধারণ। ওই যে বাহুবলীর কাঠাপ্পা, ওই রকম একটা ক্যারেক্টার রাখছে ওর, মানে সৎ বাবা যেটা আর কি, তাকে বাবা করে ডাকে, সে কিন্তু সৎ বাবা, কি বলবো। আর অভিনয় ভাই, নতুন করে শাকিব খানকে নিয়ে অভিনয়ের কথা বলবো না, জাস্ট একটা কথাই বলবো, গল্প কিন্তু কেউ কিছু বোঝেনি এখানে, যে গল্প বোঝানো হয়নি। কিন্তু নাহলে আমি সব বলে দিচ্ছি বলে এটা তুফান শুধু একটা টেইলার। আপনার যদি সিনেমা দেখতে হয়, গল্প দেখতে হয়, সেটা টুতে দেখতে হবে। কি বুঝছেন ব্যাপারটা? অলরেডি কিন্তু 30 কোটি টাকা কামায় ফেলাইছে বাংলাদেশ থেকে। আর তো দিন আছে রে ভাই, যেভাবে হাউসফুল যাচ্ছে, 15 মিনিট পর পর বসুন্ধরার মধ্যে শো রাখছে, 15 মিনিট পর পর প্রতিটা শো হাউসফুল। আমি জাস্ট চোখ কপালে উঠে গেছে। সব সিনেমা বন্ধ, রিভেন্স, ডাকওয়ার্ড, মানে সব সিনেমা বাইরের বাংলাদেশ সব বন্ধ, শুধু তুফানের শো চালাইতেছে। কেননা মানুষ শুধু তুফান তারা কোনো কিছু বুঝতেছে না, দেখতেছে। আমি জাস্ট অবাক হয়েছিলাম, একটা সময় মানুষ বলতেছিল নাকি গার্মেন্টস, রিক্সাওয়ালা, রাস্তার ছেলেরা নাকি শাকিব খানের সিনেমা দেখে। তাহলে এই যে বসুন্ধরা ব্লকবাস্টার সিনেমা হলে কি রাস্তার ছেলেরা যাওয়ার কোনো ক্ষমতা আছে সেখানে? তাদের কি 800 টাকা, 550 টাকা, 500 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখার সময় আছে? কেউ কি পাবে? আর আপনারা খেয়াল করেন স্টার সিনেপ্লেক্স, তো এগুলো জায়গার মধ্যে কারা দেখতেছে? এগুলো জায়গার মধ্যে ম্যাক্সিমাম কালেকশন রান্না হিসাবে আসে। মাথা নষ্ট করা ভাই, মানুষের যে চাহিদা, মানুষ এখন বাংলা ছবিকে পছন্দ করে, বাংলা ছবিকে ভালোবাসে, তার প্রমাণ হলো তুফান। ভালো সিনেমা হলে এখনো মানুষ কাজকর্ম সব কিছু ফেলাইতে সিনেমা দেখবে। আপনার ভালো সিনেমা তৈরি করুন, বেশি বড় বড় লিকসার না মেরে কাজে মনোযোগী হন, তাহলে সবচেয়ে বেটার। একজন আছে, তাকে আমি সব ভিডিওতে ম্যাক্সিমাম কথাবার্তা বলি, তো তার গায়ে যায় অলরেডি লাগে, কেন লাগবে তা আপনার ভালো করে জানে, কেন তার কাজ কম কথা বেশি। যে মুরগি কটকটায় বেশি, তার ডিম দেখবেন ছোট। তো সেই সিস্টেমটা হচ্ছে উনি কাজে মনোযোগ দিয়ে না দিয়ে সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে এদিকে মনোযোগ বেশিও না। তো যাই হোক, একটা কথা বলি ভাই, দিন শেষে তুফান তুফান তুফানের ধারের কাছে কোনো সিনেমা আপাতত বাংলাদেশে তৈরি হয়নি, আদৌ হবে না। তুফান 2 হয়তো তুফানের রেকর্ড সব ব্রেক করে দেবে, ব্রেক। তো যাই হোক, আপনারা জানেন অস্ট্রেলিয়া, কানাডা, মনে করেন পুরো পৃথিবী এখন তুফানময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া কিন্তু 5 তারিখে যাইতেছে, 5 তারিখে জুলাইয়ে মুক্তি হবে ভাই। আর একটা কথা বলি, তারা শাকিব খানকে দিয়ে নাক শিক্ষায়, ঠিক আছে, তারা তাদের উদ্দেশ্যে বলি, তারা আপনাদের জরুরি, আপনাদের তুফান সিনেমাটা দেখাটা খুব জরুরি আমি মনে করি। দেখার পর নতুন করে আপনাদের যা খুশি বলতে পারেন, কিন্তু তুফান সিনেমাটা দেখার পর শাকিব খানকে নিয়ে মন্তব্য করবেন। কি জিনিস, কোন আর্টিস্ট ভাই, টক করে এখন মাইরে দেয়, মানে কোন তার গেটা বলেন, তার কস্টিউম, মানে সব কিছু মিলে ভাই। সিনেমার যে বিজিএম গুলো রাখছে ভাই অস্থির, মানে যেখানে যেটা যায় খাপে খাপ জব্বারের ভাব। সিনেমাটা হয়েছে এইরকমই, পুরো সবকিছু মিলে ভাই একটা বাস্ট। একটা কথা বলি ভাই, যেটা আসলে ভালো হয় দেখবেন আপনার সবকিছুই ভালো হয়, যেটা খারাপ হয় দেখবেন সবকিছু খারাপ। যে একটা কথাই বলি, দিন শেষে শাকিব খানেরই জয় হবে, যতই এগুলো থাকুক না কেন, এগুলো সব ভেসে যাবে, এদের প্ল্যান সব কিছু আটকানোর বেঁচতে যাবে।
আল্লাহ হাফেজ। হ্যাঁ, পরবর্তী টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আর আপনাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, সেটা বুঝতে পারবেন যে কোনো একদিন। দেখা করিয়ে আমার সাথে, তাদের ভালো লাগে আমাকে SMS করিয়ে, ফেসবুকে কথা বলবো আমি সরাসরি আপনাদের সাথে। আপনাদেরকে অনেক ভালোবাসি, ভালো থাকবেন।